নমস্কার বন্ধুরা, বং রেসিপিসে আপনাদের সবাইকে স্বাগত। আশা করি সবাই খুব ভালো আছেন। শীতকাল মানেই নতুন আলু দিয়ে কষা আলুর দম। ছোট বড় আমরা প্রত্যেকেই এটা খেতে খুবই পছন্দ করি। আলুর দম বানাবার জন্য এখানে আমি নিয়ে নিয়েছি নতুন আলু, মটরশুঁটি, একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ আমি কুচিয়ে নিয়েছি দুটো কাঁচা লঙ্কা, একটা টমেটো আর হাফ ইঞ্চি আদা। কড়াই গরম করে এর মধ্যে জল দিয়ে দিলাম আলুগুলো সেদ্ধ করতে দেওয়ার জন্য। আলুগুলো দিয়ে দেবার পর একটু লবণ দিয়ে দিচ্ছি। এবারে এটা ঢাকনা দিয়ে দিচ্ছি। 15 মিনিট পর ঢাকনাটা খুলে দিলাম। আলুগুলো খুব ভালো মতো সিদ্ধ হয়ে গেছে। এবারে আমি এটা জল ঝরিয়ে তুলে নেব। জল ঝরিয়ে আলুগুলোকে ঠান্ডা জলের মধ্যে দিয়ে নিয়েছি। খোসাগুলো এমনিই ছেড়ে গেছে, এরকম হাত দিয়ে আমি খোসাগুলোকে ছাড়িয়ে নিয়েছি। এবারে কড়া গরম করে এর মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো সর্ষের তেল। তেল গরম হয়ে এলে দিয়ে দিচ্ছি গোটা গরম মশলা, কুচিয়ে রাখা পেঁয়াজটা দিয়ে দিলাম। পেঁয়াজটা ভালো করে ভেজে নিয়েছি। পেঁয়াজটা ভাজা হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিচ্ছি আদার পেস্ট। খুব ভালো করে পেঁয়াজের সাথে মিশিয়ে নিচ্ছি। দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ আর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো হলুদ গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। সব মশলা খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। মশলাটা কষিয়ে নেওয়া হয়ে গেলে এখানে দিয়ে দিলাম টমেটো কুচি। খুব ভালো করে মশলার সাথে টমেটোটা মিশিয়ে নিয়েছি। দেখুন একদমই মশলাটা কষিয়ে নেওয়া হয়ে গেছে। এবারে সেদ্ধ করে রাখা আলুগুলো আমি মশলার মধ্যে দিয়ে দিচ্ছি। আলুগুলো দিয়ে দেবার পর খুব ভালো করে নাড়াচাড়া করে মশলার সাথে মিশিয়ে নিচ্ছি। এবারে আমি মটরশুঁটিগুলো দিয়ে দিলাম। মটরশুঁটি দিয়ে দেবার পর খুব ভালো করে নাড়াচাড়া করে সব কিছু একসাথে আমি মিশিয়ে নেব। দিয়ে দিচ্ছি পরিমাণ মতো জল আর দিয়ে দিচ্ছি দুটো চেরা কাঁচা লঙ্কা। 10 মিনিট পর আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি গরম মশলার গুঁড়ো। গরম মশলাটা দিয়ে দেবার পর খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। মটরশুঁটি ও নতুন আলু দিয়ে কষা আলুর দম আমার একদম রেডি হয়ে গেছে। আপনারা এটা রুটি, লুচি, পরোটা, মটরশুঁটির কচুরি সব কিছুর সাথেই সার্ভ করতে পারবেন। আশা করি আমার আজকের এই রেসিপি আপনাদের ভালো লেগেছে। রেসিপিটা ভালো লেগে থাকলে ভিডিওটিতে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন, ভিডিওটা শেয়ার করার অনুরোধ রইল। আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ।